আসসালামু আলাইকুম। সময়টা এখন পাকা আমের। আর এই পাকা আম দিয়ে তৈরি হয় বিভিন্ন আইটেমের রেসিপি। তেমনই একটি রেসিপি শেয়ার করব। আজকের পর্বে থাকছে সুপার ইয়াম্মি ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। দেখতে পাচ্ছেন এখানে আমি পাকা আম নিয়েছি। আমগুলো আমি ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। আমার আগে থেকে কিছু আম ফ্রোজেন করা ছিল। একটি ব্লেন্ডারে আমি প্রথমে পাকা আম অ্যাড করছি। দেন এখানে আমি 1 কাপ ঠান্ডা মিল্ক দিয়ে দিচ্ছি। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। কিছু আইস কিউব। এখানে একটি স্পেশাল উপকরণ চকলেট সিরাপ। এখানে টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি। দেন এখানে অ্যাড করছি ভ্যানিলা আইসক্রিম। আমি এখানে সামান্য একটু ম্যাঙ্গো এসেন্স দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কত স্মুথলি ব্লেন্ডার করা হয়েছে। তৈরি হয়ে গিয়েছে আমাদের সুপার ইয়াম্মি ম্যাঙ্গো মিল্কশেক। এখন আমি গ্লাসে সার্ভ করে নিব। সেজন্য আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে নিচ্ছি গ্লাসটি, দেখতে সুন্দর দেখাবে। এখন আমি 2টা গ্লাসে সার্ভ করে নিচ্ছি। বাচ্চাদের জন্য তো প্রায় বিভিন্ন আইটেমের মিল্কশেক তৈরি করা হয়, তো এটা তাদের কাছে অনেক বেশি ইয়াম্মি লেগেছে। উপর থেকে গার্নিশিং এর জন্য একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি, সামান্য একটু চকলেট সিরাপ দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে চকলেট সিরাপটি স্কিপ করতে পারেন, বাসায় থাকলে অ্যাড করে দিবেন। দেখতে একটু বেশি আকর্ষণীয় লাগবে এবং খেতেও অনেক বেশি টেস্টি হবে। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি ইয়াম্মি। উপকরণগুলো রেডি থাকলে খুবই অল্প সময়ে এই ম্যাঙ্গো মিল্কশেকটি আপনারা তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন যেহেতু আমের সিজন, তো চাইলেই কিন্তু আমরা বাচ্চাদের এভাবে ম্যাঙ্গো মিল্কশেকটি তৈরি করে দিতে পারি। আজকের ম্যাঙ্গো মিল্কশেকের রেসিপিটা ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। দেখা হবে অন্য পর্বে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।